সকলকে শুভেচ্ছা, সকলকে স্বাগত। বিষয় আমাদের দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সুজলাং সুফলাং দেশ, দেবভূমি ভারতবর্ষ, তপভূমি ভারতবর্ষ, তীর্থভূমি মহাতীর্থ ভারতভূমি। আজকে এই ভারত মাতার দুটো স্তন, দুগ্ধ সমান দুটো স্তন, একটা বনভূমি, একটা কৃষিভূমি। এই সুজলা সুফলা যারা কৃষিভূমি বনভূমি ধ্বংস করে বড় বড় কুটির শিল্প করছে, বড় বড় নগর উন্নয়ন করছে, পরিবেশকে নষ্ট করছে, ভারতের মাটিকে, তারা দেশের কুলঙ্গার ছাড়া কেউ নয়। আমার কাছে এখনো সময় আছে। স্বামী বিবেকানন্দের কথা টাটা জামশেদজি বুঝেছিল। জাহাজে অনেক কথাবার্তা হয়, কথা প্রসঙ্গে বলে আমি সোনার বাংলায় যাব, সেখানে সোনা ফলাবো, বড় শিল্প তৈরি করবো। স্বামীজি বলে দিলেন, না, সোনার বাংলা নষ্ট করতে দেবো না, শিল্প আমাদের দরকার, শিল্প চাই। তাকে আহ্বান করে এনেছে, আসুন, স্বাগত জানিয়েছে টাটা জামশেদজিকে। জামশেদজি বলল, আপনি ভারতবর্ষে আমি কারখানা করব, শিল্প করব, আপনি নির্বাচন করে দিন কোথায় করব। যাও কাকুরের মাটি, যেটা আজকে ঝাড়খণ্ড। টাটা জামশেদজি বুঝেছিল, আমরা বুঝবো না। শ্যাম টাটা, রাম টাটা, রতন টাটা অমানুষ, তারা বাংলাটাকে নষ্ট করলো। না হলো কারখানা, না হলো আলু ক্ষেত্র। এখনো বলি, সচেতন বাংলাকে নষ্ট, পাপের ফল ভোগ করতেই হবে। মরে গিয়ে আবার আসতে হবে এই ভারত বাংলাতে, এসে লোহা চিববে, লোহা। সমস্ত রকম অনুদান বন্ধ করতে হবে, যত রকম অনুদান আছে। 1947 সালে যখন 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, তখন কোথায় ছিল? তখন অনুদান, জওহরলাল কোথায় ছিল? হ্যাঁ, তখন অনুদান দিত না। আমি খুব গরিবের ছেলে, আমার বাবা মা কৃষি মজুরি নয়, মজুর কিনে জুনজুবুরিকে ভিক্ষে করে খাইয়েছে। খুব আমি ভিক্ষা করেছি, হ্যাঁ, কিন্তু আমি বলছি বাংলার মাটিকে ধ্বংস করতে হবে না। অনেক কলকারখানা করবার জায়গা রয়েছে, দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, তার উপর রাসায়নিক সার, কীটনাশক ফসলে। আগে ফসল একটাই হতো। পরিবেশকে ফিরিয়ে আনুন, বাংলার মাটি, ভারতের মাটি। মুখে বললে হবে না, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। লজ্জা করে না? বাস্তবে রূপ দিতে হবে। তরুণের স্বপ্ন নেতাজি সুভাষের পড়ুন, নতুনের সন্ধান পড়ুন, স্বামীজিকে জানুন, শাশ্বত ভারত সংঘ, শ্যামকৃষ্ণ সারদাশ্রম। স্বামীজি কিভাবে চেয়েছিল, ভারতবর্ষকে কিভাবে দেখেছিল, আমরা কি করছি? ভারতের মাটিকে, সুজলা সুফলা সোনার মাটিকে ধ্বংস করে বড় বড় শিল্প করে তুলছি, বহুতল বাড়ি করছি। ব্রিটিশরা বোকা ছিল, তারা 200 বছর আগে কলকাতাকে বহুতল বাড়ি করতে পারতো না, পাতাল রেল করতে পারতো না, না উড়ান পোল করতে পারতো না। বোটানিক্যাল গার্ডেন, ভারতীয় উদ্ভিদ উদ্যান, রয়্যাল বোটানিক গার্ডেন, ইন্ডিয়ান বোটানিক্যাল কোম্পানি বাগান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাগান বলে সবাই এখন নষ্ট হয়ে যাচ্ছে। সর্বনিম্ন 30-40 হাজার টাকা থেকে 80,000, 1 লাখ টাকা বেতন পাচ্ছে, স্যালারি পাচ্ছে। বাগান ধ্বংস, পরিবেশ মন্ত্র, বন মন্ত্রণালয়